গোলাম রব্বি নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, মোহরানা না দিয়ে স্ত্রীকে স্পর্শ করা হারাম এমন কোনো বিধান কি রয়েছে? মাসুদ আহমেদ নামক আইডি থেকে কাছাকাছি প্রশ্ন করা হয়েছে, যদি দেনমোহরের টাকার দাবি ছেড়ে দেয়, স্ত্রী যদি দেনমোহরের টাকার দাবি ছেড়ে দেয়, তাহলে কি দেনমোহর আদায় করা লাগবে না আদায় হয়ে যাবে? প্রিয় দর্শক, দেনমোহর এটি অবশ্যই স্ত্রীর প্রাপ্য একটি হক এবং এই হকটি স্ত্রী পাবে, স্বামী তাকে পরিশোধ করতে হবে। উত্তম তো এটি যে কোনো পাওনা যতটা দ্রুত সম্ভব, যতটা তাড়াতাড়ি সম্ভব তাকে পরিশোধ করে দেয়া, প্রাপকের হক তাকে পৌঁছে দেয়া, এটি হলো ইসলামী আখলাক, এটি মানবিক বৈশিষ্ট্য, এটি সভ্যতা এবং ভদ্রতার দাবি। কাজেই স্ত্রীকে তার স্বামী তার প্রাপ্য বুঝিয়ে দিবে, এটাই একজন ভদ্র এবং একজন সভ্য মানুষের দায়িত্ব। হ্যাঁ, যদি স্ত্রী স্বাভাবিকভাবে সেটাকে তার স্বতঃস্ফূর্তভাবে সেটিকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, তাহলে এটি হবে তার পক্ষ থেকে স্বামীর প্রতি আরেকটি গিফট অথবা তাকে উপঢৌকন বা উপহার। যদি সে স্বতঃস্ফূর্তভাবে এটিকে মাফ করে দেয় তাহলে মাফ হয়ে যাবে। ওলামায়ে কেরাম বলে থাকেন, আসলে কি এটি স্বতঃস্ফূর্তভাবে সে ক্ষমা করলো কি করলো না, এটি একটি ক্রিটিক্যাল বিষয়, জটিল বিষয়। এটি সেটা নির্ধারণ হওয়া প্রয়োজন যে আসলে সে স্বতঃস্ফূর্তভাবে দিল কিনা। অনেক সময় হয় যে লোকচক্ষুর ভয়ে, মানুষের কাছে সমালোচিত হওয়ার আশঙ্কায়, অথবা স্বামী তার প্রতি অসন্তুষ্ট হবে, তার প্রতি রুক্ষ আচরণ করবে, এই ভয়ে সে হয়তো অনেক সময় চাপে পড়ে মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে সে ক্ষমা করে দেয়। যদি আসলে এভাবে ক্ষমা করে তাহলে এই ক্ষমার দ্বারা ক্ষমা হবে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন যে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। সম্মতির ভিত্তিতে অন্যের সম্পদ কেবলমাত্র ভক্ষণ করা বৈধ হতে পারে, সম্মতি ছাড়া আরেকজনের সম্পদ কখনোই অপরের জন্য হালাল হতে পারে না। এখন প্রকৃতই কি স্ত্রী সম্মতির ভিত্তিতে সন্তুষ্ট চিত্তে সে দিয়ে দিচ্ছে না আসলে কোনো চাপে পড়ে দিচ্ছে, এটি কিভাবে নির্ধারণ হবে? তো উলামায়ে কেরাম এর পার্থক্য এভাবে করে থাকেন যে স্বামী স্ত্রীকে তার দেনমোহরের টাকা পরিশোধ করে দিবে, তার হাতে তাকে দিয়ে দিবে এবং সেটা তাকে বলে দিবে, হ্যাঁ তোমারটা তোমাকে দিয়ে দিলাম। তিনি হাতে টাকা পাওয়ার পর, দেনমোহরের টাকা পাওয়ার পর তারপরে দেখতে হবে যে সে নিজের পক্ষ থেকে অনুপ্রাণিত হয়ে অথবা স্বামীর প্রতি কোনো অনুরক্ত হয়ে সেই টাকাটা স্বামীকে আবার সে উপঢৌকন হিসেবে দেয় কিনা। যদি তখন সে এটাকে আবার তার স্বামীকে দেয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এটি সে সম্মতির ভিত্তিতে দিচ্ছে। আর যদি এইভাবে না দেয়, যদি শুধুমাত্র না দিয়ে এখন স্বামী তার কাছ থেকে শুধুমাত্র দাবি ছাড়িয়ে নিতে চায়, তাহলে এটি অসুন্দর হবে। যাই হোক, এরপরেও এই মূল কথা হলো এটি আর 10টি পাওনার মতো স্ত্রীর হক, এটিও তার একটি পাওনা। পাওনা যেরকম হক্কুল ইবাদ, বান্দা ক্ষমা না করলে যেভাবে ক্ষমা হয় না, স্ত্রী যদি ক্ষমা না করে তাহলে স্বামী এ থেকে ক্ষমা এবং মুক্তি প্রাপ্ত হবে না, দুনিয়া এবং আখিরাত কোথাও না। হ্যাঁ, এই হলো বিধান। কিন্তু এই যে কথা যে মোহরানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা হারাম, এই কথাটি সঠিক নয়। পাওনা পরিশোধ করতে হবে, এটি তার প্রাপ্য, এই প্রাপ্য তাকে দিতে হবে। এমনকি যদি না দিয়ে সে মারা যায় তাহলে তার মিরাস সম্পত্তি থেকে স্ত্রীর এই পাওনা পরিশোধ হবে। অর্থাৎ স্ত্রীর পাওনা সেটা ভিন্ন বিষয় এবং সেটি তার পাওনা দুনিয়াতে পরিশোধ না করলে আখিরাতে তাকে পরিশোধ করতে হবে। দুনিয়াতে পরিশোধ না করে গেলে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকার, তার সম্পত্তি থেকে সেটা পরিশোধিত হতে হবে। কিন্তু তাই বলে এটাকে পরিশোধ না করলে স্ত্রীর গায়ে স্পর্শ করা হারাম হবে এমন কোনো বিধান শরীয়তের মধ্যে নেই।